স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু এই অ্যাপটি ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া বেশ কঠিন। পৃথিবীর প্রায় 2.9 বিলিয়ন মানুষ এই অ্যাপটি ব্যবহার করেন। প্রতিদিন প্রায় 150 বিলিয়ন মেসেজ আদান প্রদান করা হয় এই অ্যাপটির মাধ্যমে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো 19 বিলিয়ন ডলারের অ্যাপটি আমরা ব্যবহার করি সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপের কথা বলছি। 2009 সালে ব্রায়ান অ্যাক্টন আর জ্যান কম তৈরি করেন জনপ্রিয় অ্যাপটি। তারা ইয়াহুতে কাজ করতেন। মজার ব্যাপার হলো হোয়াটসঅ্যাপ তৈরির আগে তারা দুজনই ফেসবুক আর টুইটারে চাকরি নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। 2009 সালে জ্যান কম একটি আইফোন কেনেন। অ্যাপ স্টোর থেকে তিনি মোবাইল অ্যাপের ফিউচার পটেনশিয়াল বুঝতে পারেন। জিম করার সময় পরিচিত মানুষ আর বন্ধু বান্ধবকে নিজের স্ট্যাটাস জানানোর চিন্তা থেকে হোয়াটসঅ্যাপ তৈরির আইডিয়া মাথায় আসে জ্যান কমের। রাশিয়ান একজন ডেভেলপার হায়ার করেন তারা অ্যাপটি তৈরি করতে। শুরুর দিকে হোয়াটসঅ্যাপ বারবার ক্র্যাশ করত। হতাশ হয়ে জ্যান কম হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে নতুন চাকরি নেওয়ার চিন্তা শুরু করেন। ব্রায়ান তাকে আরো কয়েকটা মাস অপেক্ষা করতে বলেন। আস্তে আস্তে জনপ্রিয় হতে থাকে হোয়াটসঅ্যাপ। নতুন নতুন ফিচার যুক্ত হতে শুরু করে। ইনভেস্টমেন্ট আসা শুরু করে হোয়াটসঅ্যাপের। সিম্পল ডিজাইন, ফাস্ট মেসেজিং আর নো ডিস্টার্বিং তিনটি শক্তিশালী ফিচারই হোয়াটসঅ্যাপকে পৃথিবী জুড়ে জনপ্রিয় করে তোলে। গুগল বারবার চেষ্টা করে হোয়াটসঅ্যাপ কিনতে ব্যর্থ হয়। ফেসবুকও কম প্রচেষ্টায় হোয়াটসঅ্যাপ কিনেনি। অবশেষে ব্রায়ান আর জ্যান 19 বিলিয়ন ডলারে হোয়াটসঅ্যাপ সেল করতে রাজি হয়। তাও শর্ত ছিল ফেসবুক হোয়াটসঅ্যাপের কোনো কার্যক্রমে নাক গলাবে না। 2018 সালে ছোট বিজনেসের জন্য হোয়াটসঅ্যাপ চালু করে হোয়াটসঅ্যাপ বিজনেস। 2022 সালে চালু হয় ক্লাউড এপিআই সেবা, যা বড় বড় কোম্পানিগুলোকে নিজেদের বিভিন্ন সেবার সাথে হোয়াটসঅ্যাপকে যুক্ত করার সুযোগ তৈরি করে দেয়। আর এগুলো থেকেই আয়ের বড় অংশ আসতে শুরু করে। শুরুর দিকে $1 অ্যানুয়াল সাবস্ক্রিপশন ফি নিত হোয়াটসঅ্যাপ। 2016 সালে কার্ড পেমেন্ট রিলেটেড ইস্যুর জন্য সেটা বন্ধ করে দেওয়া হয়। এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে মেসেজ আদান প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। তার মানে সেন্ডার আর রিসিভার ছাড়া হোয়াটসঅ্যাপের মেসেজ আর কেউই পড়তে পারে না। তারপরেও সিকিউরিটি ব্রিচের মতো ঘটনাও ঘটে বেশ কয়েকবার, তবে সেগুলো সাধারণ কোনো ঘটনা ছিল না। 2022 সালে অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোসের মোবাইল হ্যাক করা হয় হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। চীন, ইরান সহ আরো বেশ কয়েকটা দেশে হোয়াটসঅ্যাপ ব্যানও করা হয়। প্রাইভেসি পলিসির সাথে দ্বিমত পোষণ করে ব্রায়ান আর জ্যান কোম্পানি ছেড়ে দেন। পরবর্তীতে ব্রায়ান সিগন্যাল নামে নতুন আরেক মেসেজিং অ্যাপ্লিকেশন চালু করেন, আর সেটাও সম্পূর্ণ ফ্রিতেই সেবা দিয়ে যাচ্ছে। বিজনেস, এডুকেশন, অফিস অথবা পার্সোনাল লাইফ সব জায়গায় আজ আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। মেসেজিং এর জন্য অন্যান্য সার্ভিস থাকলেও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সার্ভিস খুব কমই আছে। একটা ছোট্ট অ্যাপ, দুজন রিজেক্টেড মানুষ আর একটা সিম্পল আইডিয়া। দিস ইজ দ্য স্টোরি অফ হোয়াটসঅ্যাপ।